রাজ্যে এমন অসম্ভব অসম্ভব সব বিতর্ক রাজনৈতিক যুদ্ধ সামনে চলে আসে জানিয়ে নানান রকম তো মাথায় মানুষের সাধারণ মানুষের মধ্যে অনেক কিছু প্রশ্ন ওঠে। যেমন এই দেখুন, আজকে স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকীর যুব দিবস, সেখানেও রাজনীতির যুদ্ধ। 26-এর আগে স্বামী বিবেকানন্দ বিবেক জয়ন্তী নিয়ে তৃণমূল বিজেপির টক্কর। এখানে আবার পোস্টার বিতর্ক সামনে আসছে। সিমলা স্ট্রিটে প্রথম কথা হচ্ছে, রাজ্যের মন্ত্রী শশীপাদা গিয়েছেন, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একই সময় প্রায় গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন। আর স্বামীজির ব্যানারে তৃণমূল নেতাদের নাম নিয়ে কটাক্ষ বিজেপি নেতাদের। মনে হচ্ছে বিবেক গুপ্তর জন্মদিন হচ্ছে, সেই জন্য অভিষেকের ছবি আছে। তা না হলে স্বামী বিবেকানন্দের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক আছে বলে তো আমি জানি না। হয়তো বিবেক গুপ্ত বোধহয় করছে আর কি। এখানে বিবেক গুপ্ত লেখা আছে না, কে বিবেক গুপ্ত আমি জানি না, কিন্তু সে খুব বিজ্ঞাপন দিচ্ছে বিবেক গুপ্ত। তারা পাগড়ি পরে ফেলুন গেরুয়া রঙের, আর পথে পথে ঘুরে বেড়ান, আমেরিকা চলে যান, শিকাগোতে গিয়ে বক্তৃতা দিন, আর কি বাকি আছে? মাঝে মাঝে তো আমেরিকা যান, কার টাকায় যান তা আমি জানি না, মানুষ যা জানবার জানেন। ওই এলাকার মানুষের নিজেদেরই ভাবা উচিত যে কোন জায়গাটা পোস্টারটা লাগানো যায়, কোন জায়গায় লাগানো যায় না। এটা আমাদের উচিত নয় করা। আমি মনে করি উচিত যেই করুক, সে শুভেন্দু অধিকারী করুক, আমাদের দলের লোকেরা করুক, কাউরই এটা উচিত নয়, ভেবে চিন্তে করা উচিত। এই অনুভূতি যদি বাংলার মানুষের না থাকে, তার প্রতিটি লাইন তার বোধে যা তিনি বলেছেন, যা তিনি চেয়েছেন, পড়লে একদম গায়ে শিহরণ জাগে। সেই মানুষটাকে সেই দৃষ্টি দিয়ে দেখা দরকার প্রত্যেকটি মানুষের। কিন্তু শুভবাবু, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতন তো সব তৃণমূল নেতা ভাবেন না বলেই না মাঝে মধ্যেই এটাই এই ধরনের বিতর্ক সামনে আসে। না দেখুন, একটা বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, পশ্চিমবঙ্গের যে নবজাগরণ, যে রেনেসাঁর বিষয়টা আপনারা তো সকলেই জানেন। আমরা সবাই ইতিহাস বইয়ে পড়েছি আর কি, বাংলার নবজাগরণের সময় বিবেকানন্দ, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, এবং তারপর এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তাদের যে আরেকটি নতুন করে নবজাগরণ, অর্থাৎ এই যে যারা আগের নবজাগরণে কন্ট্রিবিউট করেছিলেন, তারা যে আজকের দিনে নতুন করে জাগরিত হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এই বিষয়টি ব্যঙ্গ করে অনেক কথা বলা যায়, কিন্তু মোটের ওপর এটা পলিটিক্যাল লুম্পেনাইজেশন। আমরা যেটা বলি লুম্পেনাইজেশন কিন্তু খারাপ শব্দ নয়। আপনি বিভিন্ন সময় যখন এক রাজনীতি থেকে অন্য রাজনীতি আসে, সেই সময় এই লুম্পেনাইজেশনের জন্ম হয়, এবং আমরা অনেকে তার মধ্যেও পড়ি আর কি। অর্থাৎ লুম্পেনাইজেশন মানে হচ্ছে যে সঠিকভাবে যে ট্র্যাডিশনাল শিক্ষা দীক্ষা, সেইটাকে বাদ দিয়ে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক ক্ষমতা চট করে পেয়ে গিয়ে আমরা যখন সেই জায়গায় একটা অধিকতর ক্ষমতা অধিকার করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুরনোটাকে আমরা ভুলে যাই, সেই ধরনের একটা ঘটনা ঘটছে। আবার এর থেকে মুক্তির রাস্তাও আছে। আমার ধারণা যারা এটা করছেন তাদের দলেরই তো শোভনদেব বাবু সুন্দর করে বুঝিয়ে বললেন। সুতরাং আমার মনে হয় এই দ্বন্দ্বটা চিরকালীন সব দেশের রাজনীতিতে ছিল। যে ভুলগুলো হচ্ছে ঠিক করে নেওয়ার সুযোগ এখনো আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিকে সামনের দিকে তাকাতেই হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।